চীনে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে ব্যাচেলার প্রোগ্রামের জন্য কেমন স্কলারশিপে পড়া বেটার। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ফোন কল পাই এবং অভিভাবক শিক্ষার্থীও যারা অফিসে আসে বা ফোনে কথা বলে তারা মেইনলি একটা কথাই বলে, চায়নাতে পড়াশুনো করতে আমি কেমন স্কলারশিপ পাবো, বা আমার ফুল ফ্রি হবে কেন, বা ফুল ফ্রি সবাইকে দিচ্ছে আমি কেন পাবো না। সো ব্যাপারটা এমন হয়েছে, চায়নার ফুল ফ্রিটা এত লেভেলের স্প্রেড হয়েছে বা স্কলারশিপটা এত লেভেলের মার্কেটিং হয়েছে যে আমাদের শিক্ষার্থী অভিভাবকবৃন্দ একটু জাজ না করেই তার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবং আমি আপনাকে প্রথম কথা বলে দিচ্ছি, চায়নাতে উচ্চশিক্ষা নিয়ে যদি কোনো প্রতারণার গল্প থাকে, যদি কোনো প্রতারণা উঠে আসে, সবার আগে আসে স্কলারশিপ। কারণ এখন আপনি বলতে পারেন যে স্কলারশিপ দিচ্ছে, কিসের প্রতারণা, একটু আলোচনা করব। চায়নাতে ব্যাচেলার প্রোগ্রামে মেইনলি আপনাকে বুঝতে হবে যে কী কী স্কলারশিপ পাওয়া যায়। চায়নাতে ব্যাচেলার প্রোগ্রামে মেইনলি টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি। একটা স্কলারশিপ ক্যাটাগরি আমরা যদি ধরি টাইপ এ, আমি তর্কের খাতে ধরলাম বা উদাহরণ দেওয়ার জন্য ধরলাম, এটা টাইপ এ স্কলারশিপ, টিউশন ও হোস্টেল ফিস ফ্রি, ফাইন। সেকেন্ড টাইপ স্কলারশিপ বা টাইপ বি, টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস আপনাকে পেমেন্ট করতে হবে। একটা যে কোনো একটা অংশ হতে পারে 30,000 টাকা, 40, 50, 60, এটা ডিপেন্ডস, বাট মিনস একটা টিউশন ফিসটা ফ্রি থাকবে। থার্ড টাইপ যে স্কলারশিপ, এটাকে আমরা বলি অন কাইন্ড অফ পার্শিয়াল স্কলারশিপ। সো এই স্কলারশিপ আপনি 50% স্কলারশিপ পাবেন এবং আফটার স্কলারশিপ বা 70% স্কলারশিপ পাবেন। আফটার স্কলারশিপ আপনাকে বছরে পেমেন্ট করতে হবে 1,30,000 টাকা থেকে 1.5 লক্ষ বা 1,80,000 টাকা পর্যন্ত আপনাকে পেমেন্ট করতে হবে। এখন এই 3 টাইপের স্কলারশিপ, আসলে সবাই তো চাই ফুল ফ্রি, কেন অনেক সময় কথা বললে বা মার্কেটিংয়ে এই কথাগুলি কিন্তু উল্লেখ হয়, ফুল ফ্রি ফুল ফ্রি। আলটিমেটলি কোনটা বেটার, কোনটা কার জন্য? দেখেন, আমার পক্ষে প্রতিটা ব্যক্তিকেন্দ্রিক কথা বলা সম্ভব না। সো আমি কয়েকটা রেশিও বলবো, আপনি কোন ক্যাটাগরিতে পড়েন সেটা আপনি নির্বাচন করে নেবেন। চাইনাতে এই স্কলারশিপ কন্ডিশনটা আমাদের 95% শিক্ষার্থী আগে জানি না, 95% অভিভাবক জানি না। ইদানিংকালে দেখলাম এটা মানুষ জানছে, আলহামদুলিল্লাহ, এটা বেশ ভালো সাইন। আমাদেরকে অফিস আসলে এটা বোঝাতে হয়, ভাই এই কন্ডিশন। প্রথমেই মাথায় রাখবেন, চায়না ব্যবসা করতে, চায়না একটা ব্যবসায়িক জাতি, তাদের কোনো দরকার নাই আমার বাংলাদেশ শিক্ষার্থীকে মাগনা পড়ানো। আপনি নিজের কাছে প্রশ্ন করেন, আপনি কি এমন কি করেছেন বা কি হয়েছেন চায়না আপনাকে স্কলারশিপ দিবে? ভাই আপনি তো কিছু হননি। বা বাংলাদেশে কত বছর আপনি ফুল ফ্রিতে পড়াশোনা করেছেন? আমি যদি বলি আপনি 1 বছর পড়াশোনা করেননি, 1 মাসও করেননি, তো চায়নার কি টাকা পড়ছে ভাই আপনাকে, ভাই 4টা বছর পড়াতে? আলটিমেটলি লজিক্যালি ইটস রং। মেইন দ্য পয়েন্ট, চায়নাতে যে স্কলারশিপ পাচ্ছেন এটা অলওয়েজ প্রথম বছরের স্কলারশিপ। আপনি বিদেশে যাচ্ছেন পড়াশোনা করতে, অবশ্যই অফার লেটারটা দেখবেন। অনেক শিক্ষার্থী অফার লেটার দেখে না, অনেক শিক্ষার্থী যে ব্যক্তিতে কাজ করে তাকে অন্ধমত বিশ্বাস করে। ভাই দরকার না অন্ধমত বিশ্বাস করা। বর্তমান 26 সাল, এই সালে যদি আপনি ঠকে যান, প্রতারিত হন, দোষটা অবশ্যই আপনার। কারণ আপনি ক্রস চেক করেননি, কেন আপনি জাস্টিফাই করেননি, কেন ভরসা করছেন। সো প্রথমে অফার লেটার লেখা থাকবে, দিস স্কলারশিপ ইজ জাস্ট ফর ফার্স্ট একাডেমিক ইয়ার। আপনি টিউশন ফিস ফ্রি পেয়েছেন, নাকি হোস্টেল ফিস ফ্রি পেয়েছেন, নাকি পার্শিয়াল, ক্লিয়ারলি লেখা থাকবে এটা 1 বছরের স্কলারশিপ। তার মানে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কী হবে? আপনাকে তো উচিত ওই 4 বছর কনসেপ্টটা জেনে যাওয়া। শুধু 1 বছর ফুল ফ্রি পাইলাম, লাফায় গেলাম, আলটিমেট যাওয়ার পর দেখলাম আমার দ্বারা হবে না, তখন তো ব্যাক করতে হবে ভাই। এখন আমাদের যে পরিবারগুলো চায়নাতে পাঠাচ্ছে বাচ্চাদেরকে, সবাই তো ম্যাক্সিমাম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। ভাই আমাদের কাছে আবার ব্যাক চলে আসা আমাদের জন্য ভালো লক্ষণ না, খারাপ লক্ষণ। তো আপনার বলতে এই টাইপের স্কলারশিপ, যেটা 2টাই ফ্রি, এটা 1 বছর স্কলারশিপ এবং এখানে কন্ডিশন আপনাকে মেনটেন করতে হবে। কন্ডিশন কি? একটা রেজাল্ট একটা মেনটেন করতে হবে, অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হবে এবং সেটা মোটামুটি যদি বলে 80% প্লাস মার্ক আপনাকে পেতে হবে। 2-1টা ইউনিভার্সিটি আছে যেখানে আপনি পাশ করলেই বা 60 পাইলেই হবে, কিন্তু এই 2-1টা উদাহরণ না, একটা ব্যতিক্রম। এবং এই 2-1টাতে অ্যাডমিশন বাংলাদেশ শিক্ষার্থীদের খুব একটা অ্যাডমিশনও এইসব জায়গাতে হয় না এবং ওরাও নিয়ম চেঞ্জ করতেছে। আলটিমেটলি চাচ্ছে না যে শিক্ষার্থীগুলো চায়নাতে এত সহজে স্কলারশিপ পাক, তারা ইদানিং সিএসসি এক্সাম চালু করেছে। সো এটার বাইরেও আপনাকে বুঝতে হবে যে স্কলারশিপ কন্ডিশনাল। যদি আপনি প্রথম বছর স্কলারশিপ পান ফুল ফ্রি, সেকেন্ড ইয়ার আপনাকে প্রতিটা সাবজেক্টে, এটা কিন্তু প্রতি সাবজেক্ট, এটা অ্যাভারেজ না, 80% মার্ক পেতে হবে। ইভেন এখানে কিন্তু আপনার চাইনিজ সাবজেক্ট অ্যাড থাকবে। আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন পড়াশোনা করবেন ইংলিশে, টোটালি ফাইন, বাট চাইনিজ কালচার, চাইনিজের এইচএসকে যে কোর্সটা, ওটাও কিন্তু অ্যাড থাকবে, ওই সাবজেক্টও কিন্তু আপনাকে 80 পেতে হবে। যদি পান তাহলে এই যে ফুল ফ্রি প্রথম বছর পেয়েছেন, সেকেন্ড ইয়ার পাবেন। যদি না পান
তখন স্কলারশিপ কিন্তু ক্যান্সেল হবে, তখন মোটা অঙ্কের একটা টাকা আপনাকে কিন্তু ভার্সিটিতে দিয়ে পড়তে হবে সেকেন্ড একাডেমিক ইয়ারে। ঠিক সেম অ্যাজ যদি বলি টাইপ বি, সেখানে আপনার টিউশন ফিস ফ্রি থাকবে, এখানেও কিন্তু কন্ডিশন মেনটেন করতে হবে, তাও কিন্তু 70%, 75% প্লাস মার্ক করতে হবে। শুধুমাত্র টাইপ সি স্কলারশিপ যেখানে কোনো রকম কন্ডিশন মিল থাকে না, প্রথম বছর যে টাকা আপনি পেমেন্ট করছেন, লাইক টাইপ সি বলতে যে পার্শিয়াল স্কলারশিপ বলি, টিউশন ফির একটা অংশ পেমেন্ট করছেন, হোস্টেলের একটা অংশ পেমেন্ট করছেন, এখানে এই স্কলারশিপটা মোটামুটি যদি বলি আমরা 4 বছর থাকবে। যদি আপনি খারাপও করেন, যদি আপনি ডিজায়ার মার্ক না পান, ইনকেস আপনি একটা হচ্ছে রেপার্ট দিয়েছেন, তাও কিন্তু আপনার ওই সেম অ্যামাউন্টে পেমেন্ট করতে হবে, টাকার অঙ্ক বাড়বে না। বাট যদি আপনি ভালো করেন, চাইলে এই টাইপসের স্কলারশিপ থেকে আপনি পরবর্তী বছরে টাইপ বিতে কনভার্ট হতে পারেন, টাইপ এতে কনভার্ট হতে পারেন। এখন অনেকেই বলতে পারে যে ভাই আমি প্রথম বছর টাইপ এতে পড়বো, আমি সাপোজ ডিজায়ার স্কোর পাইলাম না, তার থেকে কম পাইলাম, যে টাইপ বির আন্ডারে পড়ে আমি কি বিতে কনভার্ট হবো না? আপনি বিতে কনভার্ট হবেন না, টাইপের শর্ত রাখতে পারেননি, তার মানে ওই যে আপনার পেনাল্টি টাকাটা ওটা আপনাকে দিতেই হবে। পেনাল্টি বলতে বোঝাচ্ছি ভার্সিটি ফিস আপনাকে পেমেন্ট করতে হবে। টাইপ বিতে গেছে শর্ত রাখতে পারেননি, তার মানে আপনাকে ফিস দিতে হবে। শুধুমাত্র টাইপ সি থেকে উপরে কনভার্ট হতে পারেন বিতে বা এতে। দ্যাট মিনস আপনি আগে বুঝুন আপনি কেমন শিক্ষার্থী, আপনার কোয়ালিটি কেমন এবং আপনি কত পার্সেন্ট মার্ক রাখতে পারবেন। এরপরেও যদি বলি কয়েকটা ব্যারিয়ার, যে দেখেন আপনি বাংলাদেশে পড়াশোনা করছেন বাংলা মিডিয়ামে, ব্যাচেলার শিক্ষার্থী সব ইন্টার তো সব বাংলা মিডিয়ামে পড়ে। দেশের বাইরে নাম্বার 1 একটা হলো চায়নাতে ফুডের একটা ব্যাপার থাকে, আপনার হচ্ছে কোপ করতে, তাল মেলাতে একটু সময় লাগে, ওয়েদার চেঞ্জ, পরিবেশ চেঞ্জ, এডুকেশন সিস্টেমও চেঞ্জ, মিডিয়ামটাও চেঞ্জ, এই সব কিছু মিলায়ে বা আরও যদি বলি একটা হোম সিকনেস থাকে, পরিবারের বাইরে সবার থেকে আলাদা নতুন জায়গায়, এত কিছু মিলায়ে যদি আপনি যাওয়ার পর তো প্রমোশন টাইম লাগবে। যদি একটু পিছায় যান, স্কলারশিপ ক্যান্সেল, একবার স্কলারশিপ ক্যান্সেল হলে আপনি কিন্তু মেন্টালি কিন্তু ভেঙে পড়বেন। ওখানে আব্বু নয় আম্মু নয় মাথায় হাতে বলবে বাবা তুই বাবা আগামী আসি। সো এইভাবে চিন্তা করবেন, যেই স্কলারশিপ আপনি রাখতে পারবেন সেটা দেবেন। সবসময় বলি চাইনাতে স্কলারশিপ পাওয়ার থেকে আমি কোনটা রাখবো বা কোনটা নেব সেটা ইম্পর্টেন্ট। বেশি স্কলারশিপের তুলনায় নিরাপদে স্কলারশিপ ভালো। যদি এমন মনে হয় ফুল ফ্রি ছাড়া আপনি পড়তে পারবেন না, পরিবার আপনাকে পাঠাতে পারবে না, অ্যাফোর্ড করতে পারবেন না, বা আপনার যাওয়ার দরকার নাই, যেতেই হবে, ব্যাপারটা এমন না। যে বিপদে পড়ার থেকে না যাওয়াটা বেটার, কারণ গেলেও কিন্তু একটা টাকা দণ্ডি যাবে, ঠিক আছে? সো এইভাবে চিন্তা করেন, চায়না উচ্চশিক্ষায় আমার মতে আপনার কোনো রকম বা প্রতিবন্ধকতা শিকার হতে হবে না, এবং এই 4টা বছর খুব সেফলি গুড এক্সপিরিয়েন্সে পড়াশোনা করে আসতে পারবেন। তো চায়না উচ্চশিক্ষা যদি আপনার আরও জানার থাকে, আগ্রহ থাকে, আপনি অফিসে আসতে পারেন, আমাদের সাথে বিস্তারিত কথা বলতে পারেন। আমরা ওয়াইডার কনসালটেন্সি 7 বছরের সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।